1 বছরের কম বয়সে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়ে যায় ছোট্ট রাইসা। তার মা সুমাইয়া আক্তারের অকাল মৃত্যু যেন তার জীবনের প্রথম অন্ধকারের ছায়া। মা হারানোর পর রাইসার আশ্রয় হয় খালা শাহনাজ বেগমের কোলে। এই খালাই হয়ে ওঠেন তার দ্বিতীয় মা, তার ছোট্ট জগতের একমাত্র আলো। খালার গলা ধরেই বলতো, এটা আমার মা। এই ছোট্ট ডাক ছিল রাইসার একমাত্র আনন্দের আলোকরশ্মি। কিন্তু বাবার হৃদয়ে হয়তো রাগ আর ব্যথা জাগে যখন শুনে তার কন্যা খালাকে মা ডাকছে। কিন্তু সে নিরাপত্তার দেয়াল ভেঙে যায় খুব তাড়াতাড়ি যখন রাইসার বাবা রাকিব হোসেন নতুন করে বিবাহ করেন এক নারীকে। তার নাম কলি আক্তার। এই নতুন সম্পর্ক যেন রাইসার জীবনে আশীর্বাদ নয়, এক অভিশাপ হয়ে আসে। খালার স্নেহ থেকে বিচ্ছিন্ন হয়ে বাবার ঘরে ফিরে আসে ছোট্ট রাইসা, যেখানে ভালোবাসার বদলে অপেক্ষা করছিল অবহেলা, নিষ্ঠুরতা আর ভয়। 1 অক্টোবর 2025। সেই ভয়াবহ বিকাল, সাধারণ একটা দিন, কিন্তু রাইসার জন্য হয়ে ওঠে জীবনের সবচাইতে বড় কালো অধ্যায়। বাবা রাকিব হোসেন এবং তার সৎমা কলি আক্তারের হাতে নির্মম ভাবে মারধর, মাথায় আঘাত, হাতের হাড় ভেঙে যাওয়া, চোখটা লাল হয়ে ওঠা, ছোট্ট শরীরটা যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা হতবাক, এমন নিষ্ঠুরতা কিভাবে সম্ভব একটি নির্দোষ শিশুর উপর। রাইসা কাঁদতে কাঁদতে শুধু বলছিল, আমার বাবা আমারে মারছে, আমার মাও আমারে মারছে। এই কথাগুলো যেন ছুরির মতো বিঁধে যায় খালা শাহনাজের বুকে। তিনি ছুটে আসেন হাসপাতালে আর দেখেন তার বোনের মেয়েটা যেন ভাঙা পুতুলের মতো শুয়ে আছে। শাহনাজ বেগম রাইসাকে নিজের ঘরে নিয়ে আসেন। সারা রাত শিশুটি ঘুমায় না, ভয়ে আঁকড়ে ধরে খালার গলা। বাবার নাম শুনলেই যেন কাঁপতে থাকে। তার চোখে আর হাসি নেই, খেলার কোনো আগ্রহ নেই। নানি কোহিনুর বেগম কাঁদতে কাঁদতে বলেন, আমার নাতনিকে এমন ভাবে মারছে যে এখনো ব্যথায় কাছে। ও এখন আর হাসে না, খেলতেও পারে না। বাবার নাম শুনলেই ভয়ে কাঁপে। এই কথাগুলো শুনলে কার না হৃদয় ফেটে যায়। রাইসার খালা শাহনাজ বেগম জানান, রাইসা 2020 সালে তার ছোট বোন সুমাইয়া আক্তার ও রাকিব হোসেনের বিয়ের পর জন্মগ্রহণ করেন। সুমাইয়া আক্তার 2023 সালে মৃত্যুবরণ করলেও রাইসা খালার কাছে বড় হয়েছে এবং খালাকে মা বলে ডাকে। রাকিব মাঝে মাঝে রাইসাকে বাড়িতে নিয়ে যেতেন, পরে খালার কাছে ফেরত দিতেন। এক প্রতিবেশীর অভিযোগ, রাকিবের দ্বিতীয় স্ত্রী অর্থাৎ কলি আক্তার রাইসাকে বাসায় রাখতে চাইতেন না। এতে রাকিব ও কলির মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটত। রাইসা নিজেও খালার কাছে জানায় তার বাবা তাকে মেরেছে। খালা শাহনাজ বলেন, বুধবার রাকিব ও কলি মিলে রাইসাকে মারধর করলে শিশুর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে খালার ফোনে যোগাযোগের চেষ্টা করলে রাকিব প্রথমে ফোন ধরেনি। পরে তিনি জানালেন শিশুকে ডাক্তার দেখিয়েছেন। খালা হাসপাতালে গিয়ে দেখেন রাইসার চোখে রক্ত জমে গেছে এবং মাথা চোখ ফুলে গেছে। শিশুর নানি কোহিনুর বেগম বলেন, নাতনিকে মারধরের কারণে সে 6 দিন ধরে ব্যথায় ছটফট করছে। বাবার নাম শুনলেই সে কেঁপে ওঠে। তিনি চাইছেন রাকিব ও কলির বিচার হোক। অভিযোগের বিষয়ে রাইসার বাবা রাকিব হোসেন বলেন, রাইসা খালাকে মা বলে ডাকায় আমি কষ্ট পেয়েছিলাম ঠিকই, কিন্তু মারধর করিনি। সে বাথরুমে পড়ে আঘাত পেয়েছে। আমি ধানসিঁড়ি পরিবহনে বাসের হেল্পার হিসেবে কাজ করি। আমার মেয়েকে চিকিৎসা দিয়ে ওর খালার কাছে রেখে এসে পেশাগত কাজে খুলনা এসেছি। এখানেই সে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি আমি আমার মেয়েকে মেরে করেছি। ঘটনাটি ঝালকাঠি শহরের মধ্য চাঁদকাঠি এলাকায়, যা হতবাক করে দিয়েছে এখন সবাইকে। একটি প্রশ্ন চিৎকার করে বলতে ইচ্ছে করছে, এই ছোট্ট শিশুর চোখের ভয়টা কে মুছে দেবে? রাইসার জন্য কি আসবে ন্যায় বিচার? রাইসার গল্প শুধু এক পরিবারের নয়, পুরো সমাজের জন্য লজ্জা। 4 বছরের শিশুর উপরে বর্বরতা আমরা কখনো মেনে নিতে পারি না। আমরা ধিক্কার জানাই, ধিক্কার ধিক্কার এই নিষ্ঠুরতার জন্য। রাইসা আর কোনো শিশু যেন এই ভয়ানক পরিস্থিতির শিকার না হয়, তা নিশ্চিত করা এখন আপনার, আমার এবং সমাজের দায়িত্ব।